শিঙি মাছ দিয়ে চা করে খাবো, এদিকে শিঙি মাছটাও খাওয়া হবে আর চাও খাওয়া হবে, তো একসাথে দু কাজে হয়ে যাবে। শিঙি মাছটা এত সুন্দর সিদ্ধ। আজ থেকে চাই খাবো না। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। আর পাচ্ছি না, সত্যি আর পাচ্ছি না। সত্যি বৌদি আমিও আর পাচ্ছি না, বন্ধ করো এই আলবাল খাওয়াটা। ছি। তো কেমন আছো সবাই? আবার এসে গেছি আমি তোমাদের হাসাতে। ওয়েলকাম ব্যাক টু ওয়াচিং মাই চ্যানেল ছেলে মানুষ। যা ঠান্ডা পড়েছে, এই ঠান্ডাতে সকাল সকাল একটু চা হলে খুব ভালো হয়, কিন্তু এরা যা ধরেছে চা খায় মুডটাই চলে যাবে। কেন কি হয়েছে বলো? ভিডিও শুরুতে ক্যামেরা অন করতে বলছো? আচ্ছা বর্দা করে দাও। আমি জানি। কেন? আরে দাদা, বৌদিকে মুদ খাইয়ে দিচ্ছ? মুদ আবার মানুষে খায়, কিন্তু তোমার জন্য এটা পারফেক্ট। দাদা কিন্তু তুমি এটা ঠিক করলে না, চায়ের বদলে বৌদিকে মুতে খাওয়াচ্ছ, কিন্তু এটাই ওই জন্য প্রাপ্য। আমি এত ভালো করে এনে দিলাম আদা দিয়ে চা করে, তোমার মুড লাগলো এটা? মুদ তো লাগবেই। বৌদির কি এইসব চা খাওয়া অভ্যেস আছে? যে দাদা বৌদির থেকে তো শিখতে পারো কিভাবে চা বানায়। না মা, আদা চা কেউ খায় না, মুদ খায়। ঠিক বলেছিস। হে ভগবান, আর কত দেখবো? শেষমেশ মশলা চা। চলো বৌদি দেখি কি তোমার মশলা চা। না বৌদি তুমি পাগল না, তুমি হলে পাগল। চুরা কে দিল মেরা গড়িয়া চলি। না বৌদি না, একদম জানে না, তাই জন্যই তো দেখছি। দু টুকরো পেঁয়াজ নিয়েছি, একটু রসুন দিচ্ছি, এটা দেখো রাঁধুনি, একটু পোস্ত দিয়ে দিয়েছি, আর 5 ফোড়ন, জিরে, গোলমরিচের গুঁড়ো। দেখো তেজপাতা, শুকনো লঙ্কা, তোমরা পারলে একটা কাঁচা লঙ্কাও দিতে পারো। না বৌদি, এবার দাদার দুটো ঘন্টাও দিয়ে দাও, পেটে যাওয়া তো ঝুনঝুন করে বাজবে। না মানে মশলা দিয়ে চা? এরা কোথাকার এলিয়েন চোদা ভাই? এদিকে কেউ মঙ্গল গ্রহতে পাঠা, তারপর ওখানে এলিয়েন, পেছনে ওই মশলা ঢেলে। বৌদি নকুল দানা দিলে চলবে? আবার এই এলিয়েন চোদাটা মাছ দিয়েও চা রান্না করতে পারে। আমি বলছি না, দেখো দেখো আমি একটু ট্যাংরা মাছ দিয়ে চা বানিয়ে নিয়েছিলাম, যেমনি চা বানাই তেমনি চিনি দিয়ে চায়ের লিকার দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নিয়েছি। ট্যাংরা মাছ দিয়ে চা? এটা তো আলাদা লেভেলই পাগল চোদা মারা। মারো মুঝে মারো। তো মাছের চা, মাছকে দিয়ে ডেকোরেশন করা যায়, তো মাছ দিয়ে ডেকোরেশন করে দিলাম। কেউ খাবে না, আমার শাশুড়ি খাবে না, আমার বড় খাবে না। কেউ খায় নাকি এরকম নোংরা জিনিস? বলছি বৌদি, তুমি একদিন না বিচি দিয়ে চা বানিয়ে দেখো, দেখবে খুব টেস্ট, খেয়ে দেখো। দারুণ টেস্টি হয়েছিল। তোমরাও কিন্তু বাড়িতে আত্মীয় স্বজন আসলে তোমাদের প্রিয় মানুষের এমন একটা চা করে দিতেই পারো। বৌদি এই কথা মুখেও এনো না, পরদিন থেকে আমাদের ঘরে অতিথিও আসবে না যদি এই সবই চা খাওয়ায়। আমি তো করবো ডাবল ধামাকা, মানে শিঙি মাছ দিয়ে চা করে খাবো, এদিকে শিঙি মাছটাও খাওয়া হবে আর চাও খাওয়া হবে। আর এত সুন্দর সিদ্ধ হয়েছে সেটা দেখো, কিন্তু স্মেলটা দারুণ পাচ্ছিলাম, কিন্তু গাইজ আমার চায়ের কালারটা একদম ভালো লাগেনি। এ কে ভাই? দুদিন পর দেখবো দাদার বিচি দিয়ে চা বানাচ্ছে, আর সেই চা ও নিজেই খাচ্ছে। তোবা তোবা তোবা, তারা মুড খারাপ। তুমি তো একটা বমির জিনিস, তোমাকে দেখেই লোকের বমি চলে আসে, আবার রান্না। মাছের তেলটা গন্ধ লাগছে, আর তুমি যে রোজ চা দিয়ে খাও, কিভাবে সহ্য করো দাদা একে? परेशान हो गए हम लोग 2.5 साल से। আচ্ছা হ্যাঁ দাদা ঠিক বলেছো, মাছ দিয়ে কেউ চা খায়? দূর করে দাও না ঘর থেকে মালটাকে। মাছের পেট পচে যায় বলে বৌদি ওই জন্য কেটে চা দিয়ে খায়। মাছ কাটতে পারো না সেটা বড় কথা নয়, বলো না তোমার পচা জিনিস খাওয়া অভ্যেস আছে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। কত
অনেকটা অয়েলি, এই জন্য আমি পেটটা কেটে দিয়েছিলাম মাছের। এটা কে ভাই? দাদা একে তাড়াতাড়ি বিদায় করো, নাহলে তোমার গোটা ফ্যামিলিকে এলিয়েন বানিয়ে ছেড়ে দেবে। থেকে যত তেল আছে সবটা চায়ের সাথে মিশে যায়, চাটা দ্বিগুণ টেস্টি হয়ে যায়। হ্যাঁ বিশাল টেস্টি হবে। তোমার রেসিপি দেখে আমাকে একটা কথাই বলতে ইচ্ছা করছে, ও এক। এই মালটা যা পচে গেছে, একে নিয়ে বেশি নাড়াচাড়া করলে আমার নিজের বমি উঠে আসছে। থাক, একে নিয়ে নাড়াচাড়া করবো না। আজকের জন্য এতটাই। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর কোন পার্টটা সব থেকে বেশি ভালো লাগলো কমেন্টে জানিও, আর ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার চান্স করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।